বিশ্বাস অবিশ্বাস হচ্ছে গিয়ে আপনারা অর্থায়ন করেছেন বলেই কিন্তু করতে পেরেছি। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন মোটামুটি আমরা একটু মিষ্টি মুখ করবো সবাই মিলে। আপনার জন্য দোয়া রইল ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের সেই সুলেমান ভাইয়ের বাড়িতে। তো কিছুদিন আগে আমরা এসেছিলাম, তখন ঘরটা দেখেছিলাম যে পুরো ভাঙা। আপনারা ভিডিওগুলো স্কিপ করে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরের পরিস্থিতি কী অবস্থা। কিন্তু আজকে যখন আসছি, আসার পরে সুলেমান ভাইকে আমরা সারপ্রাইজ দিচ্ছি, বিশেষ করে ওয়াসিম ভাই এবং আমার বন্ধু জাহিদ এবং সোহাগ মিলে আজকে আমরা সুলেমান ভাইয়ের জন্য যে সারপ্রাইজটা নিয়ে আসছি আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি সুলেমান ভাইকে জিজ্ঞেস করতে চাই, ভাইয়া আজকে কী অনুভূতি হচ্ছে আপনার? আমার মতো আর খুশি কেউ নাই, আমার মনে হয় না। আচ্ছা, আমি একটা কথা আমি আপনাকে বলতে চাই, যেহেতু ওয়াসিম ভাই শুরু থেকেই আপনার এই দায়িত্বটা নিয়েছে এবং কি আপনার ঘরটা উনি প্রতিশ্রুতি দিয়েছিল যে আমি ঘরটা করে দিব, কিন্তু আপনি আমাকে একটা মানে আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে ভাই আপনার ঘরটা যে আমরা ভেঙে ফেলতেছি, আপনি কি অনুভূতি করতেছেন? আপনি আমাকে একটা কথাই উত্তর দিয়েছিলেন যে ভাই আমার কোনো কিছু বলার নাই, আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস ওয়াসিম ভাই আমাকে ঘরটা করে দিবে। কিন্তু আজকে ওয়াসিম ভাই ঘরটা কমপ্লিট করে দিয়েছে। আপনার কি দৃঢ় বিশ্বাস আছে প্রয়োজনীয় যা আছে, মানে ওয়াশরুম থেকে শুরু করে যাবতীয় যে কাজগুলা, এবং আপনার দিক বিবেচনা করে ভাইয়া কি আর কিছু করে দিবে আপনাকে? ইনশাআল্লাহ আমার বিশ্বাস আছে। বিশেষ করে ওয়াসিম ভাইয়ের জন্য দোয়া করবেন এবং কি আমাদের টিমের জন্য দোয়া করবেন, যাতে করে এই কাজগুলো আমরা করতে পারি। এইটুকুই আমাদের চাহিদা। আমি এগিয়ে যাইতে পারেন, তাদের পাশে যেন দাঁড়াইতে পারেন। আচ্ছা ঠিক আছে, আপনার জন্য দোয়া রইল ইনশাআল্লাহ। আমি আরো একবার ওয়াসিম ভাইকে জিজ্ঞেস করতে চাই, ভাই আজকে আমি বিশেষ করে যখন এখানে আসলাম, ভাইয়ার কান্না দেখে আমার খুব কষ্ট লাগছে। আপনি একটু এই বিষয়টা নিয়ে কিছু বলেন। আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রাপ্তি, যে আমি ওনাকে ঘরটা উপহার দিয়েছি, এটা কিন্তু আমার গাড়ি থেকে দিয়ে নেই। প্রবাসীদের অর্থায়নে বা দেশের যারা আছেন এদের অর্থায়নে আমি এই ঘরটা করতে সক্ষম হয়েছি। তবে একটা বিষয় কি, কয়েকদিন আগে আমি একটা ভিডিও বানাইলাম, ওনার যে আগের যে এরকম একটা চেয়ার ছিল, কমেট চেয়ার, ওটা ভেঙে ফেলছি এবং ওই ভিডিওটা মোটামুটি 22 থেকে 23 লাখ মানুষ দেখছে। তো ওখান থেকেই মানুষ আস্তে আস্তে ডোনেশন দেওয়া শুরু করে। তো উনিও কল্পনাও করে নাই যে হুট করে এক সপ্তাহের মধ্যে একটা ঘর, যেমন আমি বিগত সময় যেই কাজগুলো করছি, অনেককে গাড়ি দিছি, অনেককে হচ্ছে দোকান করে দিছি, এটা কিন্তু সময় সাপেক্ষ, সময় লাগছে, কারণ অনেকগুলো টাকা অ্যারেঞ্জ করে মানুষকে কনভিন্স করে কিন্তু কাজগুলো করতে হয়। তো আল্লাহ তাআলাকে আসলে ধন্যবাদ দেওয়ার তো কিছু নাই, আমি কৃতজ্ঞতা জানাই যে এই বৃষ্টির আগে ওনার ঘরটা কমপ্লিট হয়ে গেল। মানে এটা একদমই ম্যাজিক্যালি, এই ম্যাজিক ছাড়া কখনোই সম্ভব না। তুফান নামার সম্ভাবনা আছে। হ্যাঁ, এই যে এখন হচ্ছে কি যে বৈশাখ চলতেছে না, এই এখন কালবৈশাখী শুরু হলে কিন্তু উনি আগের ঘরে থাকতে পারতো না। ছোট বাচ্চা, মানে কত মাস ছোট বাচ্চাটার? 10 মাসের একটা ছোট বাচ্চা, বিবাহ উপযোগী একটা মেয়ে, উনি অসুস্থ। তো এখন একটা ঘর যদি উপরে যাইতে পারে, উনি কি করবে? কিছু করার থাকবে? দাঁড়াইতে পারে না। তো এটাই আর কি। সবাইকে ধন্যবাদ যারা অর্থ ডোনেশন করেছেন, আর এভাবেই আমাদের পাশে থাকবেন যাতে আমরা এই ধরনের অসহায় মানুষ। আরেকটু কথা বলতে চাই ভাই, যেহেতু এতটুকু পর্যন্ত কষ্ট মানে পরিশ্রম করে দিয়েছেন, আরেকটা অনুরোধ থাকবে, শুধু আমাদের ভাইটার জন্য বাদ বাকি যে কাজগুলো আপনি আপনার মাধ্যমে সেগুলো কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ। অনেকে আশ্বাস দিয়েছে যে ওনার ওয়াশরুম, তারপর হচ্ছে ওনার